নির্বাচনকে সামনে রেখে টার্গেট কিলিং কি শুরু হয়ে গেল? আজ থেকে ঠিক 4 দিন আগে ছোট দলের বিরাট নেতা কথাবার্তায় মনে হয় যে উপমহাদেশে এরকম নেতা খুব কম আছেন। গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ খান কদিন আগে 8 তারিখ সম্ভবত 8 ডিসেম্বর গণ অধিকার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছিলেন যে গণ অভ্যুত্থানের পর নির্বাচন হচ্ছে, নির্বাচনে প্রত্যেক দলের প্রার্থীদের নিরাপত্তা দেওয়া সরকারের দায়িত্ব। তিনি বলেন, আওয়ামী লীগের এক ধরনের চক্রান্ত রয়েছে যে যারা নির্বাচন করার জন্য প্রস্তুতি নিচ্ছে এরকম 50 জন প্রার্থীকে টার্গেট কিলিং করা হবে। আমি এমন তথ্য পেয়েছি, আরো তথ্য পেয়েছি যারা প্রার্থী রয়েছেন তাদের গুপ্ত হত্যা করার প্ল্যান আওয়ামী লীগের রয়েছে। এভাবে নির্বাচন বানচালের চক্রান্ত তাদের রয়েছে। আওয়ামী লীগের উপর কথায় আওয়ামী লীগের উপর দোষ দেওয়া তাদের এখন স্বভাব। বর্তমানে বাংলাদেশকে ব্যর্থ করার পেছনে যে রাজনৈতিক দলগুলো আছে, ছোট ছোট রাজনৈতিক দল, বড় দুই একটা দলও আছে, তারা কথায় আওয়ামী লীগের দোষ। এই যে টার্গেট কিলিং এর কথা বলছেন, 50 জন প্রার্থীকে টার্গেট কিলিং করা হবে, এটা কারা করবে? দোষ চাপানো আওয়ামী লীগ, অন্যরা করে আওয়ামী লীগের উপর দোষ চাপানোর ষড়যন্ত্র আসলে হচ্ছে। আপনারা জানেন ইতিমধ্যে যে গতকালকে নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে, কিন্তু সেই নির্বাচন আপনি দেখতে পারলেও আমি এখনো দেখতে পারি না। আরো 15 দিন 1 মাস না গেলে আমার চোখে আসলে যে নির্বাচনটা হচ্ছেই এটা আমি মনে করব না। কারণ এই নির্বাচনটা হওয়ার কোনো সিগন্যাল নেই, কোনো জায়গা থেকে কোনোভাবে যে একপাক্ষিক একতরফা যে নির্বাচন করতে চাইছে এই নির্বাচনটা হচ্ছে। রাশেদ খান বলছিলেন, ছোট দলের বড় নেতা এরকম অনেক সময় মাঝে মাঝে বেফাস কথা বলে ফেলেন, আগাম জানিয়ে দিয়েছিলেন কয়েকদিন আগে। এবং আজকে একটা উইকেট পতনের ঘটনা দেখা গেল। এই যে ঢাকা 8 আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে ইচ্ছুক একটি ছেলে, কি যেন নাম, ইনকিলাব মঞ্চ নামে একটি সংগঠন, হঠাৎ করে আমরা এই গত কয়েক মাসে, গত 1.5 বছরে এই সংগঠনটির নাম শুনেছি, বিশৃঙ্খলা করতে দেখেছি আমরা আসলে সত্যিকার অর্থে। এবং আক্রমণাত্মক কথা, মারো কাটো ধরো ইত্যাদি কি সব নোংরা ভাষায় কি ছিঁড়ে দেবার কথা বলে, সেই ছেলেটি হচ্ছে ওসমান হাদি, আজকে গুলিবিদ্ধ হয়েছেন। এবং সর্বশেষ পরিস্থিতি তার যেটি সংবাদ মাধ্যম বলছে, লাইফ সাপোর্টে আছেন, ক্রিটিক্যাল সিচুয়েশনে আছেন। এগুলো আসলে কারা করছে? গুলিবিদ্ধ আওয়ামী লীগ করছে। কথায় আওয়ামী লীগের জুজুর ভয়। এগুলো তারাই করছে যারা বাংলাদেশে কখনো নির্বাচন হোক, অনির্বাচিত সরকারের মাধ্যমে দীর্ঘস্থায়ী নির্বাচন হলে তো সিনারি অন্যরকম হবে এবং নির্বাচনটা চূড়ান্ত বিচারে করা যাবে না। সেই তারাই এখন দেখে দুই একটা খরচের খাতায় নাম লেখাতে চাইছে। লাশের রাজনীতি যারা করে, ওই যে গত বছর জুলাই অগাস্ট কালেও যারা লাশের রাজনীতি করেছে, কিছু লাশ ফেলেছে নিজেরা ফেলে আওয়ামী লীগের উপর দোষ চাপিয়ে দিয়েছে। সরকার নাকি লাশ ফেলেছে, সেই সরকারের এখন বিচার করতে হবে। পৃথিবীর ইতিহাসে এমনটা হয়? কখনো কোথাও হয়েছে? সরকারের দায়িত্ব, আমি বারবার এই কথাগুলো বলি যে জানমালের নিরাপত্তা দেওয়া, নিরাপত্তার প্রয়োজনে, নিরাপত্তা দেবার প্রয়োজনে গুলি করতে হবে প্রয়োজনে, সেইটা করেছে। কিন্তু সরকারের গুলিতে তো মারা যায়নি গত বছর জুলাই আগস্টে। আজকেও ঠিক তেমনি নিজেরা গোলাগুলি করে নিজেরা এরকম কয়েকটা লাশ ফেলবে। এই ছেলেটির কি হবে জানি না, যেহেতু লাইফ সাপোর্টে, ঢাকা মেডিকেল কলেজ বলছে যে লাইফ সাপোর্টে, এটা একটা টার্নিং পয়েন্ট হতে পারে। ইতিমধ্যে শিবিরের ডাকসু ভিপি নীলক্ষেত ভিপি ঘোষণা দিয়েছে যে আর একটা গণ অভ্যুত্থানের ডাক দিবে ইত্যাদি নানা রকম। আসলে নির্বাচনটা হবে না, যতই তফসিল ঘোষণা হোক, যতই হোক। আর যে নির্বাচনটা যারা করতে চাইছে মূলত ডক্টর ইউনূস এবং জামাত, সেই জামাত চারিদিক দিয়ে নানা রকম চেষ্টা চিরিত্তির করেছে, এমনকি ভারতের সঙ্গে নেগোশিয়েট করারও চেষ্টা করেছে। আমি আজকে আরেক ভিডিওতে বলেছি, কোথাও কিন্তু কোনো খবর নেই। যতই বিদেশি অন্যান্য দেশ, ইউরোপীয় ইউনিয়ন, চীন, এটা সেটা বিভিন্ন কিছু জামাতের নেতাদের সাথে সাক্ষাৎ করুন, কিন্তু ভারতের কোনো সিগন্যাল নেই। সবকিছু মিলে নির্বাচনটা আসলে তাদের করতে চাইলেও এই নির্বাচনটা হবে না। এবং তারাই সত্যিকার অর্থে নিজেরা নিজেদের লাশ ফেলবে, টার্গেটেড কিছু, যেই লাশটা ফেললে তাদের কোনো ক্ষতি হবে না। জুলাই আগস্টে যেমন লাশ ফেলেছিল, ঠিক তেমনি এবার নির্বাচনকে সামনে রেখে কিছু লাশ ফেলানোর কায়দা কানুন চলছে। এবং তারই অংশ হিসেবে এই ওসমান হাদি ছেলেটিকে গুলি করা হয়েছে। এভাবে রাশেদ খান যেটি বলেছে যে 50 টার্গেট কিলিং হবে, সেটা 50 হতে পারে, 40 হতে পারে, বা 10 হতে পারে।
রাশেদ খানরা অবশ্যই জানেন যে কিভাবে হবে, এবং এটা করা হবে করে আওয়ামী লীগ, যে আওয়ামী লীগের এই মুহূর্তে কার্যক্রম নেই, প্রজ্ঞাপন জারি করে নিষিদ্ধ করে রাখা হয়েছে, সেই আওয়ামী লীগের উপর দোষ চাপিয়ে দেওয়া যাবে। খুব সহজেই কাজটা করা যাবে, করবে নিজেরা, দোষ চাপিয়ে দেবে আওয়ামী লীগের, ঝামেলা শেষ। আওয়ামী লীগের নেতাকর্মীকে আরো অ্যারেস্ট করবে, গ্রেফতার করবে।